দ্বিতীয় দিন চলে এসেছিলাম আমরা উড়িষ্যার আরও একটি মন্দিরে, যেখানে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানী ছিল। ভাবতেই পারিনি পুরী না গিয়েও উড়িষ্যাতে এরকম দর্শন হয়ে যাবে জগন্নাথ দেবের। চারপাশের পরিবেশটা ছিল অসাধারণ, পার্কের মতো ফুলে ফুলে ভরা এবং পাথরের বিভিন্ন রকমের মূর্তি এখানে দাঁড় করানো ছিল, যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। ছোট্ট একটি পুল দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু সবাই উইশ করে পয়সা ফেলছিল। আর এই যে সিঁড়ি দিয়ে উঠে যে মন্দিরটি দেখছো, সেটাই ছিল জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানী। আর চারপাশে আরও বিভিন্ন ছোট ছোট আরও বেশ কিছু মন্দির ছিল, যেখানে ছিল বিমলা মাতা, গণেশজি, হনুমানজি, এছাড়াও বিভিন্ন দেবদেবীদের মন্দির। সেগুলো সমস্তটা আমরা দর্শন করেছি এক এক করে। তারপর কিন্তু জগন্নাথ দেবের দর্শন করে নিয়ে কিছু বেশ ফটো ভিডিও তুলে আবারও বেরিয়ে পড়ি আরও একটা মন্দির দেখার। চলে আসি সন্ধ্যের দিকে এই ক্ষীরচোরা গোপীনাথের মন্দিরে। এখানে কিন্তু তখন করতাল এবং খোল বাজিয়ে সংকীর্তন চলছিল। আর এখানে যে বিশেষত্ব সেটা হচ্ছে ক্ষীর প্রসাদ। ভগবান এখানে ক্ষীর চুরি করে খেয়ে একটা লীলা করেছিল, সে কারণেই এই গোপীনাথের নাম হয়েছিল ক্ষীরচোরা গোপীনাথ। আর সেই প্রসাদ কিন্তু আমরা পেয়েছিলাম। ভগবানের এরকম একটা রূপ দর্শন করে সত্যিই নিজেকে অনেক বেশি ধন্য মনে হচ্ছে।